আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং জগৎটা আপনার আমার কল্পনার থেকেও অনেক বড়। শুধুমাত্র গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং, অ্যাপ ডেভেলপিং বা ওয়েল নন যে কাজগুলো আছে এগুলা করলেই যে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন বিষয়টা এমন না। অলদো আমরা জানি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং এর কাজগুলা কম্পিউটার দিয়ে করা হয়। বাট কম্পিউটার ছাড়াও আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। তার মানে এই না যে আমি আপনাকে গেম খেলার কথা বলবো, ক্লিক করে টাকা ইনকাম করার কথা বলবো, অথবা কোনো অ্যাড দেখার কথা বলবো। এগুলো করে আসলে কখনো কিছু করা যায় না। এগুলোর কোনো ফিউচার নেই। সো আমি আপনাদের যে কাজটি দেখাবো এটি একটি প্রফেশনাল কাজ, যেটি আপনি লাইফ টাইম করতে পারবেন। তো আপনি সারাদিনে যে পরিমাণ সময় ব্যয় করেন আপনার স্মার্টফোনে, সেখান থেকে আপনি দৈনিক জাস্ট 2 ঘন্টা সময় মোবাইলে ফ্রিল্যান্সিং করার কাজে ব্যয় করেন, তাহলে আপনি মাসে $100 থেকে $1000 ইনকাম করতে পারবেন। মোবাইলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার সবচেয়ে বেটার অপশন হচ্ছে এয়ারড্রপ। সো আজকের ভিডিওতে আমরা এয়ারড্রপের A to Z বিষয় নিয়ে আলোচনা করব এবং এয়ারড্রপে কাজ করার জন্য আপনার যা যা লাগবে, যা যা করতে হবে সব প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো পুরো বিষয়টা প্রপারলি বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। সো এয়ারড্রপের পুরো বিষয়টা আপনাদের বোঝানোর জন্য আমি টোটাল 3টা পার্টে ভিডিও করব এবং পার্ট 1-এ আমি আপনাদের সাথে এয়ারড্রপের সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এয়ারড্রপ কি? এয়ারড্রপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে? ওয়েল, তো আপনারা যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করেন এবং মনোযোগ দিয়ে কাজগুলো করেন এবং আপনাদের যে কাজগুলো আমি দিই প্রত্যেকটা এয়ারড্রপ যদি আপনি ঠিকমতো কমপ্লিট করেন, ইজিলি $100 প্লাস ইনকাম করতে পারবেন। তো আপনি বলতে পারেন যে ভিডিওর শুরুতে তো আপনি বলছিলেন যে 100 থেকে 1000 ডলার, তাহলে $1000 আমি কিভাবে ইনকাম করব? তো সেই বিষয়ে আপনাকে ক্লিয়ার করার জন্য আপনাকে যদি আমার রিসেন্ট কিছু পেমেন্ট প্রুফ দেখাই, তাহলে দেখতে পারবেন এটা ছিল এভরি টোকেনের একটা পেমেন্ট, যেখান থেকে আমি $75 মতো পেমেন্ট পেয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট একদিনে। তো এটা ছিল আমার একদিনের ইনকাম। এরপরে যদি আপনাদের দেখাই, এখানে দেখেন আমি নট কয়েনের পেমেন্ট, যেটা আমরা হচ্ছে 4-5 দিন আগে পাইছি। বাট এখানে আমাদের তেমন কোনো কাজ করতে হয় না, কোনো ইনভেস্ট করার প্রয়োজন ছিল না। সেখান থেকে আমি পেয়েছিলাম $772 একদিনে পেয়েছিলাম। এটা আমাদের যদিও বেশ কিছুদিন এটা ছিল একটা মাইনিং প্রজেক্ট, আমাদের এখানে অনেক দিনই কাজ করতে হয়েছে, কিন্তু দেখেন এটা কিন্তু আমি ভালো একটা পেমেন্ট পেয়েছিলাম $772। তো এটা নট ব্যাড, খারাপ না। এরপরে হচ্ছে মাভিয়া, এখান থেকে আমি মোটামুটি আপনার প্রায় $1500 মতো পাইছিলাম। জাস্ট এখানে আমার কাছে $795 একটা পেমেন্ট প্রুফ আছে, বাকিগুলো নাই আপাতত। তো $1500। আচ্ছা, তো এটা ছিল আমার জেডকে টোকেনের একটা পেমেন্ট প্রুফ, যেখান থেকে আমি প্রায় $800 প্লাস ইনকাম করছিলাম। এখানে আমি 423টা টোকেন পাইছিলাম। এখানে যখন আমি পাইছিলাম তখন পার টোকেনের ভ্যালু ছিল $2 প্লাস। তো 423টা টোকেন আমি $800 প্লাসে সেল দিছিলাম। এখন আপনাদের যতগুলো পেমেন্টই দেখাইলাম সেগুলো ছিল আমার রিসেন্ট 2 মাসের পেমেন্ট প্রুফ। তো 2 মাসে প্রায় আমি $3000 প্লাস ইনকাম করছি। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আপনারাও যখন আস্তে আস্তে কাজ শিখবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার পার মান্থ $1000 আহ অস্বাভাবিক কিছু না বা অকল্পনীয় কিছু না। কিন্তু আপনাদের সেরকমভাবে পরিশ্রম করতে হবে, কাজ শিখতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। এবং যখন আপনারা এই বেসিক কাজগুলো শিখতে পারবেন, আপনাদের ব্যালেন্সে কিছু ডলার হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনারা এখানে বিভিন্ন স্টেকিং প্রোগ্রাম আছে, হোল্ডিং প্রোগ্রাম আছে বা প্রজেক্ট আছে, সেগুলোতে কাজ করতে পারবেন। এখানে দেখেন একটা প্রজেক্ট ছিল ইথারফাই, সেখানে আমি $350 মতো স্টেক করছিলাম। স্টেক করার বিনিময়ে আমি অলরেডি 600, প্রথম একটা বার পাইছিলাম 600 এবং দেন হচ্ছে ওইখানে স্টেক করার বিনিময়ে অন্য একটা প্রজেক্ট থেকে 1100, টোটাল হচ্ছে আমি $1800 মতো জাস্ট একটা প্রজেক্ট থেকে পাইছি। একটা প্রজেক্ট থেকে পাইছি, এখানে আমি স্টেক করার মোটামুটি আপনার 1 মাস পরেই পেমেন্টটা পাইছি। ঠিক আছে? তো এখান থেকে টোটালে আমি $1800 পাইছি। আরো আশা করা যাচ্ছে যে আমি এখান থেকে $500 থেকে $1000 পাবো। তো ওভারঅল দেখা যাচ্ছে $2000 প্লাস আমার একটা প্রজেক্ট থেকেই। তো এটা তো আমার সারা বছরের ইনকাম না। এটা জাস্ট আমার একটা মাসের কাজের ইনকাম ছিল। তো আপনারা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন বা বিস্তারিত কাজ শিখবেন, তখন দেখা যাচ্ছে আপনারা এসব প্রজেক্টে জয়েন করবেন, হোল্ডিং এর প্রজেক্টে জয়েন করবেন বা ট্রেডিং করবেন বা স্টেকিং করবেন। তো সেখান থেকে দেখা যাচ্ছে পার মান্থলি আপনার ভালো একটা ইনকাম জেনারেট হবে। এটা শুধু যে $1000 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এমনও না। আপনার ইনকাম এর থেকেও অনেক বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওতে কেন বলছি যে আপনাদের ইনকাম পার মান্থ 100 থেকে $1000 হবে। তো আমাদের পরের কোশ্চেন হচ্ছে এয়ারড্রপে কাজ করতে কি কি লাগবে? তো এয়ারড্রপে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি স্মার্টফোন, এবং এটি 3 জিবি র্যাম হলে ভালো হয়। তাহলে দেখা গেছে আপনি কাজগুলো অনেক ইজিলি করতে পারবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের সময় একসাথে 2টা বা 3টে অ্যাপস একসাথে রান করে কাজ করতে হয়। তো এরপর একটা জিমেল লাগবে, যদিও সবার একটা করে পার্সোনাল জিমেল থাকে, কিন্তু নতুন করে একটা জিমেল ক্রিয়েট করে নেওয়া ভালো। কারণ দেখা যাচ্ছে আপনার পার্সোনাল জিমেল আপনার অনেক কাজের ক্ষেত্রে ইউজ হয়, আর আমাদের এখানে আমরা যে জিমেলটা ইউজ করবো সেখানে এক এক সময় বিভিন্ন ডিফারেন্ট প্রজেক্ট থেকে মেল আসবে, মেলগুলো চেক করতে হবে এবং ইউজ করতে হবে। তো সব মিলে আপনি যদি নতুন একটা জিমেল খুলে নেন সেক্ষেত্রে অনেক বেটার হয়।
এরপর হচ্ছে টেলিগ্রাম। তো টেলিগ্রামে হচ্ছে আমাদের কাজগুলো করতে হয়। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা টেলিগ্রামের থ্রুতে পাবো এবং অনেক কাজ আছে যেগুলো টেলিগ্রামে করতে হবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে টেলিগ্রাম। এবার হচ্ছে ডিসকর্ড, যেটা হচ্ছে আপনারা কাজ করার সময় বা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে ডিসকর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় বা টেলিগ্রাম, জিমেল এগুলো কিভাবে ক্রিয়েট করবেন, এগুলো হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাই দেবো। এরপর হচ্ছে টুইটার, ফেসবুক, মেসেজ ব্রাউজার। মেসেজ ব্রাউজার অনেকে ভাবতে পারেন যে আমরা তো করম ব্রাউজারটা ইউজ করি, তাহলে মেসেজ ব্রাউজার স্পেশালি কেন ইউজ করতে হবে? তো করম ব্রাউজার হচ্ছে আমাদের মেটামাস্কটা ইউজ করা যায় না বা এক্সটেনশন ইউজ করা যায় না, আর আমাদের কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় এক্সটেনশন ইউজ করতে হয়। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা মেসেজ ব্রাউজার ইউজ করব। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, রেডিট, মিডিয়াম, এগুলো তেমন একটা লাগে না, সেজন্য আমি এখানে অপশনাল হিসেবে রাখছি। তো আপনারা খুলে রাখতে পারেন ইনস্টাগ্রাম, রেডিট, মিডিয়াম, এগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রয়োজন হয়, কিন্তু অধিকাংশ সময় এগুলোর কোনো প্রয়োজন হয় না। তো আমাদের পরের কোশ্চেনটা ছিল এয়ারড্রপ কি? এয়ারড্রপ কেন আমাদের এত টাকা দেয়? ওয়েল, এয়ারড্রপ কি সে বিষয়ে যদি আপনাদের আমি আরো বিস্তারিত বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এয়ারড্রপ হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সির যে টোকেনটার যে মার্কেটিং, এয়ারড্রপ হচ্ছে তার একটা প্রসেস। ওকে, তো এয়ারড্রপ কেন আমাদের এত টাকা দেয়? ওয়েল, তো আমরা যদি আপনাকে বোঝাইতে যাই সেই হিসেবে আমরা বলতে পারি যে বাজারে যখন কোনো একটি প্রোডাক্ট লঞ্চ হয়, তো প্রোডাক্টটা কিন্তু প্রথমে আমরা কিনি না, বা কিনি না কি কারণে? কারণ হচ্ছে আমরা প্রোডাক্টটা সম্পর্কে জানি না। আর আমাদেরকে জানানোর জন্য ওরা কি করে, ওই প্রোডাক্টটার প্রমোশন করে বা বিভিন্ন ধরনের মার্কেটিং করে বা অ্যাডভার্টাইজিং করে। তো মার্কেটিং করার জন্য তারা দেখা গেছে অনেক সময় অনেক ধরনের অফার দেয় যে যদি আমাদের প্রোডাক্টটা কিনেন 20 টাকার প্রোডাক্ট আপনি 10 টাকায় পাবেন, অথবা আপনার আমাদের প্রোডাক্টটার সাথে এখন 50% অফার চলতেছে, অথবা আপনি যদি আমাদের প্রোডাক্টটা কিনেন তার সাথে আপনার মোবাইল রিচার্জ পাবেন। তো এগুলো ওরা কোথায় করে? দেখা যাচ্ছে বিভিন্ন যেখানে লোক অনেক থাকে সেখানে ওরা অস্থায়ী একটা ক্যাম্প করে এবং সেখান থেকে সবাই জানায়, অথবা তাদের কিছু কর্মী বিভিন্ন দোকানে দোকানে যায় এবং এই সম্পর্কে সবাইকে জানায় যে আমাদের এরকম একটা প্রোডাক্ট আছে, যদি আপনারা এখন এই প্রোডাক্টটি নেন আপনারা 50% অফারে প্রোডাক্টটি নিতে পারবেন। এবং তারা কি করে আরও অনেক ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজিং করে, যার মাধ্যমে তাদের প্রোডাক্টটার পরিচিতি বাড়ায় এবং প্রোডাক্টটার মার্কেটিং করে। তো প্রোডাক্টটার মার্কেটিং করার জন্য তারা কিন্তু তাদের ফান্ডের সমস্ত টাকা খরচ করে না। তো তাদের ওই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য তাদের টোটাল যে বাজেটটা থাকে সেখান থেকে তারা দেখা গেছে 5% বরাদ্দ রাখে যে প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য। তো মার্কেটিংয়ের জন্য তারা যদি 5% খরচ করেও, পরবর্তীতে যখন দেখা যায় যে তাদের প্রোডাক্টটার পুরোপুরি মার্কেটিং হয়ে গেছে, লোকজন এটা সম্পর্কে জানে বা চিনে বা লোকজন এটা চায়, তখন দেখা গেছে কি করবে, তারা তাদের প্রোডাক্টের অরিজিনাল দামে সেল করবে। এবং তারা মার্কেটিং পারপোজ যে তারা 5% খরচ করলো, তারা দেখা গেছে পরবর্তীতে প্রোডাক্ট সেল করার মাধ্যমে এর থেকে অনেক বেশি প্রফিট করে নেবে। তো ক্রিপ্টোকারেন্সির বিষয়টা অনেকটা এরকম। আসলে ক্রিপ্টোকারেন্সির যে টোকেনগুলো থাকে এগুলো হচ্ছে আপনার এরকম মানুষকে বলে বলে এটা মার্কেটিং করা পসিবল না। ওরা হচ্ছে বিভিন্ন ওদের নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকে যেখানে ওরা ওদের ফলোয়ার বৃদ্ধি করে আমাদের মাধ্যমে, বা তাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের শেয়ার করতে বলে আমাদেরকে। তো আমরা যখন তাদের পেজে লাইক করি বা ফলো করি তখন দেখা গেছে তাদের একটা পেজের ফলোয়ার অনেক থাকে। যখন একটা পেজের ফলোয়ার 500 হবে তখন স্বাভাবিকভাবে আমি আপনাকে বিশ্বাস করব যে এই প্রোডাক্টটা, এই পেজটাকে আমরা ট্রাস্টেড করতে পারি, সেখান থেকে আমরা কিছু কিনবো বা বাই করব। তো ক্রিপ্টোকারেন্সিতে ওরা যখন ওদের নতুন কোনো টোকেন লঞ্চ করে, তো সেই টোকেনের মার্কেটিং করতে হয়। তো ওদের যদি ফান্ড থাকে 1000 কোটি টাকা, ওরা সেখান থেকে 5% ওই মার্কেটিংয়ের জন্য খরচ করে, মানে আমাদের পিছে খরচ করে, আমাদের মতো যারা এয়ারড্রপার আছে তাদের পিছে খরচ করে। তো আমরা কি করি, ওই প্রোডাক্টগুলোর মার্কেটিং করি, যেমন ওদের পেজে আমরা লাইক করি, কমেন্ট করি বা অনেক সময় দেখা গেছে শেয়ার করি, যার মাধ্যমে ওদের প্রোডাক্টটা পরিচিতি পায়। এবং আমাদের শেয়ার করার মাধ্যমে দেখা গেছে যে অনেকে সেই প্রোডাক্টটা সম্পর্কে জানে বা চিনে এবং প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয়, অথবা একটা তাদের একটা বিশ্বাস থাকে যে এই পেজের যেহেতু 500 কে ফলোয়ার বা 500 কে মেম্বার এই পেজে আছে, অবশ্যই এখানে ট্রাস্ট করা যায়। তো ওভারঅল আমরা বলতে পারি ক্রিপ্টোকারেন্সি যে টোকেনগুলো আছে সেগুলার পরিচিতি বাড়ানোর জন্য যে আমরা কাজগুলো করে থাকি, এজন্য হচ্ছে ওরা আমাদের টাকা দেয়। তো আমাদের পরবর্তীতে কোশ্চেনটা হচ্ছে এয়ারড্রপ থেকে কোথায় পেমেন্ট পাবো এবং কিভাবে টাকা বিকাশ বা নগদে নেব? ওয়েল, এয়ারড্রপ থেকে আমরা নর্মালি দুইটা জায়গায় পেমেন্ট পেয়ে থাকি, একটা হচ্ছে ওয়ালেট এবং অন্যটা হচ্ছে এক্সচেঞ্জার। ওয়ালেট অ্যাড্রেস দিতে বলে তো আমরা সোলনা যে আমাদের ওয়ালেটটা আছে, তো সেখান থেকে আমরা অ্যাড্রেস দেবো, অথবা যদি বলে যে বিটগেট ওয়ালেট অ্যাড্রেস, তো সেখান থেকে বিটগেট বলতে এখানে বেপ20 অ্যাড্রেস আর কি। তো অধিকাংশ পেমেন্ট আমরা ওয়ালেটে পাবো। এখানে যদি আমরা কোনো পেমেন্ট ওয়ালেটে পাই সেক্ষেত্রে দেখা গেছে আমাদের টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে সেন্ড করতে হবে অথবা সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার পরে আমরা ডলার বানাবো, ডলার বানানোর পরে আমরা কোনো এক্সচেঞ্জারে পাঠাবো এবং সেখান থেকে এক্সচেঞ্জার থেকে সরাসরি আমরা সেল করতে পারবো, সেল করে আমরা বিকাশ বা নগদে নিতে পারবো। তো এখানে আমি আপনাদের সাথে 3টা ওয়ালেট শেয়ার করছি, 3টা বা 4টে ওয়ালেট শেয়ার করছি, কারণ একটা হচ্ছে এক্সটেনশনটা অনেকটা ওয়ালেটের মতোই কাজ করে। যদি ওয়ালেটটা কি বা ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবো সেগুলো হচ্ছে আপনাদের আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো।
এখানে ওয়ালেট বলতে আপনাদের আমি 3টা ওয়ালেট শেয়ার করছি, টেলিগ্রাম ওয়ালেট, বিটগেট ওয়ালেট এবং সোলোনা ওয়ালেট এবং মেটামাস্ক এক্সটেনশন। তো এগুলো সবগুলো হচ্ছে ওয়ালেটের মধ্যে পড়ে এবং এক্সচেঞ্জারগুলো শেয়ার করছি বাইনান্স, বাইবিট, কুকয়েন, বিটমার্ট, এগুলো হচ্ছে এক্সচেঞ্জার। যদি আমরা এখানে পেমেন্ট পাই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা সরাসরি সেল করে টাকা নিতে পারবো। আর যদি আমরা পেমেন্টগুলো আমাদের ওয়ালেটে পাই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের সোয়াইপ করতে হবে অথবা এখান থেকে আমাদের এক্সচেঞ্জারে সেন্ড করতে হবে টোকেনটা এবং এখান থেকে সেল করে আমরা টাকা নিতে পারবো। তো এই হচ্ছে টাকা বিকাশ বা নগদ নেওয়ার বিষয়, বা আমরা পেমেন্টটা কোথায় পাবো। আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে এয়ারড্রপ থেকে কতদিন পর ইনকাম শুরু হবে। ওকে, তো এয়ারড্রপে বিভিন্ন ধরনের অফার থাকে। মূলত আমরা এখানে 2 ধরনের অফার দেখতে পাই, যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট অফার, অর্থাৎ আপনি যে কাজ করবেন আপনার কাজ শেষ হবে এবং কাজ শেষের সাথে সাথে আপনি আপনার পেমেন্টটা নিতে পারবেন। এবং অন্যটি হচ্ছে আপনার কাজ করার পর ওরা একটা টাইম লিমিট দেয় যে আমাদের প্রজেক্টটা আগামী 1 মাস রান হবে এবং 1 মাস রান হওয়ার পর পরবর্তীতে 15 দিনের মধ্যে আপনাদেরকে আমরা আমাদের পেমেন্টটা কমপ্লিট করব। তো সেক্ষেত্রে যদি আমরা ওই লং টাইমের প্রজেক্টে যখন জয়েন করবো তখন অবশ্যই আমাদের 1.5 মাস ওয়েট করতে হবে, এবং যখন আমরা ইনস্ট্যান্ট অফারে জয়েন করবো তখন দেখা যাচ্ছে আমরা কাজ করার সাথে সাথে আমরা পেমেন্টগুলো পাবো। তবে সচরাচর ইনস্ট্যান্ট অফারগুলো খুব কম পাওয়া যায় এবং লং টাইমের কাজগুলো আমরা করে থাকি। সো ওভারঅল বলা যায় যে আমি আমার গ্রুপে যে কাজগুলো দিব সেই কাজগুলো যদি আপনারা A to Z সম্পূর্ণ কমপ্লিট করেন তাহলে দেখা গেছে আপনার কাজ করার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার পেমেন্ট পাওয়া শুরু হবে। এবং এখানে তো আমি বললাম যে অনেক প্রজেক্টে টাইম লিমিট থাকে, যে প্রজেক্টে 1 মাস রান হবে এবং তার 15 দিনের মধ্যে আপনাদের আমি পেমেন্ট শুরু করব। তো আমি যদি আপনাদের বোঝাইতে যাই যে আপনারা কিভাবে পেমেন্টটা পাবেন, যেমন ধরুন যে আজকে 1 তারিখ, যদি আপনি আজকে থেকে কাজ করেন তো সেখানে ধরেন যে একটা প্রজেক্টে বলছে যে তোমাদেরকে আমরা 1 মাস পরে পেমেন্ট করব। তো যদি আপনি আজকে কাজটা করেন, এরকম আপনি আজকে 1 তারিখ 10টা কাজ করলেন, আগামীকাল 2 তারিখ 10টা কাজ করলেন, পরশুদিন 3 তারিখ 10টা কাজ করলেন, তো আপনার পেমেন্টগুলো কিন্তু 1 মাস পর যা রান হবে। আপনার এই মাসের যে 1 তারিখে কাজগুলো করছেন পরের মাসের 1 তারিখে সে কাজের পেমেন্টগুলো পাবেন, এবং 2 তারিখে যে কাজগুলো করছেন পরের মাসের 2 তারিখে সে পেমেন্টগুলো পাবেন। তো এভাবে আপনার পেমেন্টটা শুরু হবে। এখন যদি আপনি বলেন যে আমি আজকে কাজ করছি আমার পেমেন্ট আজকে লাগবে, তাহলে তো হবে না, তাই না? কারণ হচ্ছে এখানে কোম্পানি যেভাবে বলবো আমাদের কোম্পানির রুলস অনুযায়ী চলতে হবে। তবে আশা করা যায় যদি আপনি একটানা 1 মাস রেগুলার কাজ করেন তারপর থেকে আপনার রেগুলারই টুকটাক ছোট হোক বড় হোক আপনি পেমেন্ট পাবেন। তো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে আমরা কাজ কোথায় থেকে শিখবো। ওয়েল, তো আপনার এয়ারড্রপের যদি এও না যাই না থাকেন তাহলে আপনার এয়ারড্রপের কাজ শেখার জন্য আমি যে 3টা ভিডিও আপনাদের দিচ্ছি সেই 3টা ভিডিও যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন উইথাউট এনি স্কিপ, তাহলে আশা করি আপনি সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন। এয়ারড্রপের কাজগুলো আমাদের টেলিগ্রামে চ্যানেলে দেওয়া হয়। আপনি শুধু ইউটিউবের ভিডিও দেখলে আপনার তেমন কোনো বেনিফিট হবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এয়ারড্রপের ভিডিওর বাকি 2টা পার্টের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে আশা করি আপনার কাজ শিখতে কোথাও কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি এই 3টা ভিডিও স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করেন এবং যেভাবে যেভাবে আমি বলছি সেই কাজগুলো যদি করেন আশা করি আপনি সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। তারপরেও যদি আপনার কোনো প্রবলেম হয় কাজ শেখার সময় বা করতে যাওয়া যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওর কমেন্টে জানাবেন অথবা টেলিগ্রামে আমি অ্যাক্টিভ আছি, টেলিগ্রামে আমাকে নক দিবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং বাকি 2টা ভিডিও পার্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে যে দেওয়া থাকে, অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে কাজ কিভাবে শুরু করব। তো কাজ শুরু করার জন্য আপনাদের অবশ্যই যে আমার 3টা ভিডিও আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা ভিডিও আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা 3টা ভিডিও দেখবেন। দেন হচ্ছে যে কাজগুলো দেখানো হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা আদার্স সেই কাজগুলো করবেন। দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম লিঙ্কে থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবেন এবং সেখানে কাজ দেওয়া থাকবে সেই কাজগুলো আপনারা করবেন। তো এভাবে আপনি কাজ শুরু করতে পারেন। তো সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পার্ট এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।